এই যে সব কিছু মাছ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই যে মশলাপাতি সব দিয়ে দিয়েছি। এখন তেলটা দেব। তেলটা দিয়েছি। এবার মাছটা একটু কষিয়ে নেব। একটু হলুদের গুঁড়া দিলাম, তবে বেশি ঝাল দেব না, কারণ আমার মা বেশি ঝাল খেতে পারে না, এর জন্য আমরা একটু ঝাল কম দিই। তারপরেও যেটুকু বেশি পরিমাণ নিতে দিয়েছি। একটু ঝোলের পানি দিয়ে দিলাম। মাছটা একটু ভালো করে কষাবো। এই যে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন উঠাবো। পানি দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা দিচ্ছি। ঢেকে দেব, সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে আবার ঢেকে দিলাম। এই যে তরকারি কষানো হয়ে গেছে। তরকারিতে একটু ঝাল কম দিয়েছি, হলুদও একটু কম দিয়েছি, শুধু আমার মার জন্য। মা অসুখওয়ালা মানুষ, ঝাল আর হলুদ কম খেতে হবে, এই জন্য তরকারিতে এইগুলো কম দিয়েছি। এখন তরকারি কষানো হয়ে গেছে। ফুলকপি, আলু দিয়ে মাছ, এইসব মাছ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। টমেটোটা ঢেলে দেবো। টমেটো দিয়েছি। এই যে তরকারি ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু ঝোলের পানি দেবো। এই যে মাছ বসিয়ে দেবো। মাছ দিচ্ছি, এই পাশে শিঙি মাছ দিয়ে দেবো। এই যে চারপাশে মাছ দিয়ে দিলাম। একটু ঢেকে রাখলে হয়ে যাবে। এরপরে হয়ে যাবে। দেখি হয়েছে কিনা। এই যে আর একটু ঝোলের পানি কমাতে হবে, প্রায় শেষের দিকে হয়ে যাবে। দেখি তরকারি হয়েছে কিনা। হ্যাঁ, তরকারি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব। এই যে চুলা বন্ধ করে দিলাম, তরকারি হয়ে গেছে আমার। কেমন হয়েছে জানি না।
এখন রাখি, বাই।